প্রতিদিন বিকেল ৫টা বাজতে না বাজতেই বই খাতা হাতে দুর্বারের ক্লাসরুমে পড়তে চলে আসে কচি কাচারা। আর সেই দুর্বারের ক্লাসরুমের শিক্ষক হলেন সমাজের অন্ধকার জগতের আলোর কিরণ শেওড়াফুলির সঞ্জয় মাঝি। বর্তমানে তিনি সমাজ গড়ার কারিগর। হুগলির এক পতিতা পল্লীতে জন্মগ্রহণ করা সঞ্জয় মাঝির ইচ্ছা ছিল তিনি নিজে শিক্ষিত হবেন এবং তাদের সমাজের নতুন প্রজন্মকে তিনি শিক্ষিত করে তুলবেন। তাই শত প্রতিকূলতা জয় করে নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন তার শিক্ষাদানের কাজ। হুগলির শেওড়াফুলির পতিতা পল্লীতে বড় হয়ে ওঠেন সঞ্জয় মাঝি। ছোট থেকেই বহু প্রতিকূলতার মধ্য দিয়ে তার জীবনযাপন। জীবনে তার যত কঠিন পরীক্ষা এসেছে তিনি তত বড় লড়াই করে গিয়েছেন। সমাজে একজন পতিতার সন্তান হলে প্রতিকূলতার মাপকাঠিটা যে কোন জায়গায় এসে দাঁড়ায় তা নিশ্চয়ই আপনারা সবাই আন্দাজ করতে পারছেন। তার ইচ্ছে ছিল তিনি নিজে শিক্ষিত হবেন এবং তাদের সমাজের নতুন প্রজন্মকে তিনি শিক্ষিত করে তুলবেন, যাতে জীবন সংগ্রামের শিক্ষার আলো বাধা না হয়ে দাঁড়ায়। সম্প্রতি বাংলার ওটিটি জগতে তুমুল আলোড়ন ফেলেছিল সৌরভ দাস অভিনীত একটি ওয়েব সিরিজ মন্টু পাইলট, যিনি কলকাতার একটি পতিতা পল্লীতেই জন্মগ্রহণ করেছিলেন। মন্টু পাইলটের জীবন কাহিনী নিয়েই তৈরি হয় ওই ওয়েব সিরিজটি। কিন্তু তেমনি হুগলির এক পতিতা পল্লীতে জন্মগ্রহণ করা সঞ্জয় মাঝি কিন্তু তার জীবনযাপন সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা। সমাজের অন্ধকার জগতের মধ্যে আলোর কিরণ সঞ্জয় মাঝি। বর্তমানে তিনি সমাজ গড়ার কারিগর। ২০২২ সালে শেওড়াফুলিতে যৌন কর্মীদের স্বাস্থ্য শিক্ষার মতনই জরুরি বিষয়গুলির ওপর সচেতন করতে সেখানে আসে এনজিও দুর্বার সমিতি। আর তখন থেকেই হুগলির ওই পতিতাপল্লীর নবপ্রজন্মকে শিক্ষার আলোয় শিক্ষিত করার কাজ করে চলেছেন সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু জানান, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে বাচ্চাদের জন্য কিছু করব, এবং আমি ছোটোবেলাতেই রেড এরিয়ায় পড়াশোনা শিখে বড় হয়েছি। আর আমি এখান থেকেই হাই স্কুলে ভর্তি হয়েছি এবং কলেজেও পড়েছি। কিন্তু এখানে যে সমস্ত আমার বন্ধুবান্ধবরা ছিল তারা পড়াশোনা করার সুযোগ পেত না, মানে আমার সাথেই তারা পড়তো কিন্তু তারা পড়াশোনার সুযোগ পেত না। কেউ 4 পর্যন্ত 5 পর্যন্ত পড়ে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু আমাদের মানে যে জায়গাটা, যে আমার প্রথমত উদ্দেশ্যই ছিল যে এখানকার বাচ্চাদের, মানে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে বাচ্চাদের পড়াবো। এবং এটা প্রায় আমার যখন আমার জ্ঞান হয়েছে প্রায় 10-12 বছর বয়স থেকেই আমি বাচ্চাদের নিয়ে পড়াশোনায় নিয়ে থাকতাম। এবং ভগবানের আশীর্বাদে এবং সেটাই আমাকে ভগবান সেই ক্ষমতাটাই দিয়েছে যে বাচ্চাদেরই আমি পড়াতে পড়েছি। আর দুর্বারেই আছি যতদিন দুর্বারের এই বেড়াভূমি শিক্ষাকেন্দ্র চলবে, দুর্বার যতদিন থাকবে আমি ততদিনই দুর্বারের সাথে আছি এবং এদের সাথে কাজ করতে চাই। প্রতিদিন বিকেল ৫টা বাজতে না বাজতেই বই খাতা হাতে দুর্বারের ক্লাসরুমে পড়তে চলে আসে কচি কাচারা। তার কাছে পড়াশোনা শিখে অনেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বর্তমানে তার এক ছাত্রী ৮ম শ্রেণীতে পড়ে। অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবই তিনি একাই পড়ান সমস্ত ছাত্রছাত্রীদের। যৌনকর্মী জনগোষ্ঠীর মধ্যে থেকে উঠে আসা এই মানুষটি কিন্তু সিনেমার মন্টু পাইলটের থেকে সম্পূর্ণ ভিন্ন। শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর, আর সঞ্জয় বাবুর মতন মানুষেরা সেই কাজ নিষ্ঠাভাবে করে চলেছেন। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।